চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের গোয়ালপাড়া তুলাতুলি এলাকায় আমরা আছি। এখানে কিন্তু ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা আসার পর যেটি দেখেছি, ফায়ার সার্ভিস কিন্তু এখানে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছে তারাও আমরা দেখছি সবাই একসাথে মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সেই বিষয়টি বলা যায়। তবে ভোর রাত 4টা থেকে 4:30টার মধ্যেই কিন্তু এখানে আগুনের সূত্রপাত ঘটে। এখানে 25 থেকে 30টি পরিবার আসলে বসবাস করে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি অনেকটা গিঞ্জি পরিবেশে সবাই একসাথে কিন্তু বসবাস করে, যে কারণে আগুন দ্রুত কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। বিকেলে ভোরে আপনার 4:30 থেকে 5টার মধ্যে আগুন লাগার খবর পাওয়ার পরে ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট কিন্তু এখানে আসে আগুন নিয়ন্ত্রণে। এরপর আরও একটি ইউনিট কিন্তু এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এসে যেটি দেখেছি এখানে প্রায় বেশিরভাগ ঘরেই কাঁচা পাকা হওয়ার কারণে ঘরগুলো একেবারেই পুরোপুরি পুড়ে গেছে বলা যায় এবং এখানকার যারা বসবাস করতেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা দেখছি কেউই কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। অনেকটা নিঃস্ব অবস্থা রয়েছে সাধারণ মানুষজন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু প্রাথমিকভাবে আমরা এখনো বলতে পারিনি। যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনবে তখন হয়তো তদন্ত করে দেখা হবে যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। এই ঘুমন্ত অবস্থায় থাকার কারণেই কিন্তু যে কোনো একটি ঘর থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এবং আমরা জানি চট্টগ্রামের এই যে গোয়ালপাড়া তুলাতুলি যে এলাকাটি, এটি একটি অনেকটা ঘিঞ্জি এলাকা, পাশাপাশি লাগানো প্রায় বিভিন্ন বালিপাড়া বিভিন্ন মানুষের কিন্তু বসবাস, সেই কারণে আগুন আরও ভয়াবহ হতে পারত। তবে আমরা দেখছি এখানে ইতিমধ্যে কিন্তু 25 থেকে 30টি ঘর একেবারে পুরোপুরি কিন্তু পুড়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং মানুষজন কিন্তু এখান থেকে কোনো জিনিসপত্রই কিন্তু বের করতে পারেনি। যারা চেষ্টা করেছেন তাদের যে মূল্যবান জিনিসপত্র ছিল, ঘরের যে আসবাবগুলো ছিল বা মূল্যবান সম্পদ ছিল সেগুলো বের করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুই কেউ বের করতে পেরেছেন সেমনটি কিন্তু আমরা আসলে দেখছি না। যে ঘরগুলো ছিল বেশিরভাগ ঘরই কিন্তু পুরোপুরি একেবারেই পুড়ে গেছে এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই অভিযোগ করে বলছেন তারা কোনো কিছুই কিন্তু বের করতে পারেনি। তবে যেটি বিষয় সেটি হচ্ছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুন লেগেছে সেটি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা হবে তখন হয়তো ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা জানতে পারবো। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। কয়টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে লেগেছে আপনারা কি চেষ্টা করেছেন? আনুমানিক 5:30 থেকে 6টার ভিতরে লাগছে। সবাই তো এই টাইমে ঘুমেই ছিল, সেই টাইমে কেউ কিছু বের করতে পারেনি। সেই কারণে আগুন লাগছে ওই পাশে একটা ঘর থেকে, পাশের ঘর একটা হিন্দু আছে মহিলা আছে, ওরা এখানে গিয়া দিছে আসন ঘরে গিয়া দিছে, ওইখান থেকে লাগছে আগুনটা। এখানে প্রায় আপনার নাইলে 20-25 পরিবার থাকে। কিছু বাইর করতে পারে না, সব জলি ছাই হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সবকিছু ছাই হয়ে গেছে। ধন্যবাদ। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলছিলাম যার এখানে একটি ঘর রয়েছিল, তিনি বলছেন কোনো একটি ঘর থেকে কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেই কারণেই যে 25 থেকে 30টি লাগানো একদম ঘর রয়েছে বেশিরভাগ ঘরই কিন্তু পুড়ে গেছেন এবং ওনাদের যে মূল্যবান সম্পদগুলো রয়েছে টাকা পয়সা কিংবা গহনা কিংবা ঘরের যে মূল্যবান আসবাবপত্র কোনো কিছুই তারা বের করতে পারেনি। তার কারণ হচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল এবং ভোর রাতে আগুনটি লাগার কারণে মানুষ কিছু বুঝে ওঠার আগেই আসলে আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখায় কিন্তু একেবারেই পুরোপুরি সবকিছু পুড়ে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি।